আজকে চিংড়ি দিয়ে লাউ তরকারি রান্না করব আমাদের খাবার। তো আপনাদের এটা দেখাতে চাচ্ছিলাম। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে রান্না। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করে রেখে 5-10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এখন 2-3 মিনিটের জন্য ভেজে নিলাম। চিংড়ি মাছ আবার বেশি ভাজা যাবে না, শক্ত হয়ে যায়। তুলে রাখলাম। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, এই লাউ আদা 1 টেবিল চামচ, পেঁয়াজটা 1 মুঠের মতো, আর রসুন তো কুচি অর্ধেকটা, বড় রসুনের অর্ধেকটা কুচি দিলাম। আর এই লাউ তরকারিতে আমি খাই, শুকনো মরিচ খাই না, কালারটা নষ্ট হয়ে যায়, কাঁচা মরিচ দিয়ে দিই। এখন দিব হলো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ লবণ, 1 চা চামচ, পরে লাগলে আবার দিব। হলুদ গুঁড়ো 1 চা চামচের একটু থাকবো। এই 2-3 মিনিট, বেশি না। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে কষাবো। লাউ তরকারিতে সাধারণত পানি দেওয়া না, লাউ থেকে পানি উঠে, কিন্তু মশলাটা পুড়ে যাবে, এই জন্য একটু পানি দিয়ে নিলাম। আর এখনের লাউ তো সার দেয়া, লাউকে কী খাবো, লাউই আমাদের খেতে চায়। তো আগে যখন আম্মার কাছে লাউ তরকারি খেতাম, তখন তো যে গোবর সারের লাউ ছিল, আম্মা তো 1 ফোঁটা পানিও দিতেন না, একদম নরম সিদ্ধ, মোমের মতো সিদ্ধ হয়ে যেত। এখন কেন যেন সেরকম লাউ পাই না। কি আর করা, এখন যা পাওয়া যায় তাই তো খেতে হবে। এটা ঢেকে দিলাম, মশলাটা কষানো হতে থাক। 5-7টা, এখন 5-7টা কাঁচামরিচ, মশলার কাঁচা গন্ধটা চলে গেলে 5-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটা বড় লাউয়ের অর্ধেকটা দিয়ে কষাতে হবে। মাছ যেহেতু অল্প, অত লাউ দিলেও ভালো লাগবে না। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের অর্ধেকটা নেড়ে চেড়ে ঢেকে দেবো। সিদ্ধ হতে যতটুকু সময় লাগে, অফলাইনে আবার কয়েকবার নেড়ে দিতে হবে। সবাই তো রান্না করতে জানে, তবে এক এক দেশের এক এক এলাকার রান্নাবান্না এক এক রকম হয়। আমাদের এলাকার এরকম রান্না খেয়ে দেখবেন। এখন ঢেকে দিব। এখন লাউটা মজে আসছে, তবে এখনকার লাউ তো সার দেয়া, ভালো করে সিদ্ধ হইতেছে না। একটু গরম পানির ঝোল দিব সিদ্ধ হওয়ার জন্য, একটু দিতেই হবে। দিলাম, তারপর ফুটে উঠলে চিংড়িগুলো ঢেলে দিয়ে উপরে ধনেপাতা দিয়ে আর 5-10 মিনিট ঢেকে রাখলেই গোয়িংটি কমপ্লিট, খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ ফুটলে তারপর চিংড়িগুলো ঢেলে দেবো। এবার ওই যে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন কি করা, সারের লাউ এত কমপ্লিটলি সিদ্ধ হয় না, তবে যাই হয়েছে খাওয়ার মতোই। এখন চিংড়িগুলো দিয়ে দিলাম। আর রাঁধুনি সস, জৈন সস, এটা পাউডার খায় লাউ শাকের, বিশেষ করে শাকের তরকারিতে, এটাও দিয়ে দিলাম। আর দিলাম হলো ধনেপাতা কুচি। এটা ফ্রিজে রাখা একটু হয়ে যায়, ফ্রেশের মতো না থাকলেও গন্ধটা ঠিকই থাকে, 2 দিন আগে আনা। এখন ওই যে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। তারপরে আমাদের এলাকায় জৈন সস আর শৈলা সস বলে, রাঁধুনি সস যেটাকে বলে, সেই সসের গুঁড়া একটু দিলাম। আর ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দেবো
হয়ে আসছে, আর 5-7 মিনিট রাখলেই খাওয়ার জন্য রেডি। এখন ঢাকটা খুলে একটু লবণ কম আছে, লবণ দিয়ে নিলাম। হয়ে গেছে, একদম কমপ্লিট রান্না। এখন ভাত দিয়ে খাওয়ার উপযোগী হয়ে গেছে। গরমা গরমা ভাতের সাথে লাউ তরকারি খেয়ে নেব। লাউ তরকারি অবশ্য ঠান্ডা ভালো লাগে, রাতে রান্না করে দিনে খেলে, সকালবেলা খেলে মজা বেশি ঠান্ডা তরকারি লাউ। কিন্তু এখন আজকে গরমই খেতে হবে, গরমই খাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা খেয়ে দেখবেন আমাদের এলাকার লাউ তরকারি। অনেক থ্যাংক ইউ।